প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর ৭৭ পৃষ্ঠার বিশ্লেষণমূলক লেখা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তথ্য ও উপাত্তের বিশ্লেষণ। সব ধরনের লেখায় তথ্য থাকে। উপাত্ত থাকে বিভিন্ন ধরনের ছক, সারণী ও বিবরণের মধ্যে। এসব তথ্য ও উপাত্তকে বিশ্লেষণ করা হয় যেসব লেখায়, সেগুলোকে বিশ্লেষণমূলক লেখা বলে। বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের: এক, তথ্য বিশ্লেষণমূলক লেখা; দুই, উপাত্ত বিশ্লেষণমূলক লেখা। নিচে একটি তথ্য বিশ্লেষণমূলক লেখা দেওয়া হলো। এটি আবদুল্লাহ আলমতির লেখা। তিনি বিজ্ঞান বিষয়ক লেখক হিসাবে পরিচিত। বিজ্ঞানের অনেক জটিল বিষয়কে তিনি সহজ করে উপস্থাপন করেছেন। তার কয়েকটি বিখ্যাত বই: এসো বিজ্ঞানের রাজ্যে, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই ইত্যাদি। এখানে কীট পতঙ্গের সঙ্গে বসবাস নামে একটি তথ্যমূলক লেখা দেওয়া আছে। তোমরা এই লেখাটি বাসায় রিডিং পড়ে নিও। এই শব্দ অর্থগুলো বাসায় মুখস্থ করে নিও। আমরা এখন পড়ে কি বুঝলাম এর সমাধান দেখব। লক্ষ্য করো, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন: এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা? তৃতীয় প্রশ্ন: লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে? তৃতীয় প্রশ্ন: বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে? চতুর্থ প্রশ্ন: তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে? এবং পঞ্চম প্রশ্ন: এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? তাহলে চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা? এর সমাধান হবে, এই রচনাটি কীটনাশকের সুফল ও কুফল নিয়ে লেখা। দ্বিতীয় প্রশ্ন: লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে? এর সমাধান হবে, এই লেখাটির মধ্যে যেসব বিশ্লেষণ আছে তা হল কীটনাশকের ব্যবহার, কীটপতঙ্গের মৃত্যু, পাখি ও মাছের মৃত্যু এবং পরিবেশের ক্ষতি। তৃতীয় প্রশ্ন: বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে? এর সমাধান হবে, বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির অমিল রয়েছে বিশ্লেষণের ক্ষেত্রে। এখানে বর্ণনার পাশাপাশি বিষয়ের বিশ্লেষণধর্মিতা প্রাধান্য পেয়েছে। চতুর্থ প্রশ্ন: তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে? এর সমাধান হবে, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির অমিল হচ্ছে তথ্যমূলক রচনায় বিশ্লেষণ কম থাকে, বিশ্লেষণমূলক লেখায় ক্ষেত্রে বেশি থাকে। পঞ্চম প্রশ্ন: এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এর সমাধান হবে, এই লেখা থেকে নতুন যা জানতে পারলাম তা হলো, কীটপতঙ্গ যে শুধু ক্ষতি করে তা নয়, এরা উদ্ভিদ ও মানুষের নানা উপকারেও আসে।
আবার ঢালাওভাবে কীটনাশকের ব্যবহারে পরিবেশ ও জীবনের ভারসাম্য নষ্টও হতে পারে। লক্ষণীয় বিষয় হচ্ছে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহারের পরিবর্তে অন্যভাবে কীটপতঙ্গ নিধন করা সম্ভব। এই ছিল পড়ে কি বুঝলাম 5টি প্রশ্নের সমাধান। এরপরে আছে বলি ও লিখি। কীট পতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। অর্থাৎ কীট পতঙ্গের সঙ্গে বসবাস রচনাটির নিজের ভাষায় লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে ফুল থেকে মধু খেতে গিয়ে প্রজাপতি মৌমাছিরা পরাগায়ন ঘটানোর মাধ্যমে খেতে ফসল ফলে। উপকারী কীটপতঙ্গ ধ্বংস হলে ক্ষেতের ফসল কমে যায়। আবার পোকামাকড় খেয়ে অনেক পাখি ও প্রাণী বেঁচে থাকে। আর তাই পোকামাকড় ধ্বংস হলে এসব প্রাণী মারা যেতে থাকে। বিজ্ঞানীদের মতে কিছু পোকার কীটনাশকের গুণাগুণ সহজে নষ্ট হয় না, ফলে এসব কীটনাশক পানি বা খাবারের মধ্য দিয়ে প্রাণীদেহে ঢুকে বিভিন্ন মারাত্মক রোগ এবং পরিণামে মৃত্যু ঘটায়। বিভিন্ন বিশ্লেষণে দেখা যায় কীটনাশক ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষণ বাড়ছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। বিজ্ঞানীরা পরিবেশ দূষণমুক্ত রাখতে বিভিন্ন গবেষণা করেছেন। তারা প্রাকৃতিক উপায়ে ক্ষতিকর কীটপতঙ্গ দমনের উপর জোর দিয়েছেন। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকলে এমনিতেই কীটপতঙ্গ অনেকটা দমন হয়ে যায়। বর্তমানে রাসায়নিক কীটনাশক যথাসম্ভব কম ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। এর পরিবর্তে বিভিন্নভাবে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার কথা বলা হচ্ছে। যেমন পাটের ক্ষতিকর পোকার ডিম বা পোকার বাচ্চা কুড়িয়ে আগুনে পুড়িয়ে মারা যায়। আবার যেসব পোকা রাতের আলোর দিকে ছুটে আসে সেসব পোকাকে আলোর ফাঁদ পেতে সহজেই মারা যায়। এই ছিল বলি ও লিখি এর সমাধান। কিভাবে তথ্য বিশ্লেষণ করা হয়? কীটপতঙ্গের সঙ্গে বসবাস লেখাটির প্রথম অনুচ্ছেদের 4টি বাক্য খেয়াল করো। এখানে প্রথম বাক্যের তথ্য পোকামাকড় পরাগায়ন ঘটায় বলে ফল ও ফসল হয়। দ্বিতীয় বাক্যের তথ্য পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কমে যায়। তৃতীয় বাক্যের তথ্য পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে। এরপর 3 বাক্যের তথ্য বিশ্লেষণ করে চতুর্থ বাক্যে লেখক সিদ্ধান্তে এসেছেন পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয়। এভাবে তথ্য বিশ্লেষণমূলক লেখায় নতুন সিদ্ধান্ত তৈরি হয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 81 পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।